স্যামসাং চ্যানেলে একটু দামি ফোনের ভিডিও বেশি হয়ে গেছে আমি জানি, এই জন্য কম দামি ফোন মাত্র 13,000 টাকায় মোটরোলার ডিভাইস মোটো G24। এই ডিভাইসটাতে আমরা 90 হার্টজের প্যানেল দেখছি, মিডিয়াটেক হেলিও G85 রয়েছে, 5000 mAh এর ব্যাটারি রয়েছে, রিয়ারে দুইটা ক্যামেরা, সামনে একটা ক্যামেরা। এই তো মোটামুটি এরকম একটা গুছানো প্যাকেজ, এবং মোটরোলার যে ইউআই একটা স্টক অ্যান্ড্রয়েডের ভাইব দেয়, ওরকম ফিল দেয়, ওই সমস্ত জিনিসপত্র আছে। এখন 13,000 টাকার এই ডিভাইসটা আনঅফিশিয়ালভাবে আপনার নেওয়াটা ঠিক কিনা সে সমস্ত বিষয় চলেন একটু ফাইন্ড আউট করি, দাম অনুযায়ী ঠিকঠাক আছে কিনা। মোটরোলার এই ডিভাইসগুলো কিন্তু রাইট নাও SMS গ্যাজেটে অ্যাভেলেবল রয়েছে। বসুন্ধরা সিটি, যমুনা ফিউচার পার্কে তাদের শপও আছে, গিয়ে সরাসরি সেখান থেকে পারচেস করতে পারেন, অনলাইন থেকেও নিতে পারবেন। মোটরোলার ফোনগুলো ডিভাইস বেশ জনপ্রিয়তা পাচ্ছে আর কি। এনিওয়ে, আর বক্স কন্টেন্ট নিয়ে মনে হয় না আলোচনা করার কোনো দরকার আছে। এই ছিল ডিভাইস, প্লাস্টিক বিল্ড, একদম সবকিছুই প্লাস্টিকের, খালি ডিসপ্লেটা গ্লাসের আর কি। রিয়ার প্যানেলটা হালকা ম্যাট টাইপের আর কি, ফ্রস্টেড টাইপের, খুব একটা ফিঙ্গারপ্রিন্ট বসে না, বাট তাও হালকা পাতলা স্পাসেস দেখা যায়। কেস ব্যবহার করলে ভালো, অন্যথায় দেখবেন স্ক্র্যাচ পড়ে যাবে। বডি ফ্রেম প্লাস্টিকের তৈরি, টাইপ সি পোর্ট আছে, 3.5 mm হেডফোন জ্যাক আছে, সেকেন্ডারি নয়েজ ক্যান্সেলেশন মাইকটা ওরা দেয়নি, যে জিনিসটা থাকা উচিত বাজেট ফ্রেন্ডলি ফোনেও থাকা উচিত আমি মনে করি। সাইড মাউন্টেড ফিঙ্গারপ্রিন্ট স্ক্যানার, হোম বাটনটাই এটা মোটামুটি ফাস্ট এবং অ্যাকুরেট, স্লাইডলি অ্যানিমেশন দিলে পাবেন, এর বাইরে ওকে। ভালো বিষয়, স্টেরিও স্পিকার আছে এই ডিভাইসে আর কি। বাজেট ফ্রেন্ডলি স্মার্টফোন এই জিনিসগুলো আমরা দেখি না। এটা লাউডনেস ভালো, এইটার সাউন্ডটা একটু বেশি, এইটার ভলিউমটা একটু কম, একটু ডিস্টরশন টাইপ একটা ব্যাপার আছে, একটু কমিয়ে রাখলে কিন্তু বেটার আউটপুট দিতে পারে এই ফোনটাও। ইয়ারপিসের সাউন্ড আবার ঠিকঠাক আছে, সেন্সর দেখলাম এখানে, জাইরোস্কোপ সেন্সরটাও আছে, ওটাও ঠিকভাবে কাজ করছে আর কি। আর এদিকে যে ডিসপ্লে, এটার সাইজ হলো 6.56 ইঞ্চ, IPS LCD প্যানেল, 90 হার্টজ হাই রিফ্রেশ রেট এবং HD+ রেজলিউশন। ফুল HD+ হলে এটা আরও বেশি ভালো লাগতো। আনঅফিশিয়াল একটা ডিভাইস 13,000 টাকায়, ওইটা একটা পারফেক্ট ডিল হতো। এই জায়গায় পিছিয়ে আছে এই ডিভাইসটা। আর এটার পিক ব্রাইটনেস হলো 537 মতো। 537 দিয়ে ইনডোরের জন্য তো ঠিকঠাকই আছে, আউটডোরেও চালানোর উপযোগী, কিন্তু একদম ডিরেক্ট সানলাইটে স্ট্রাগল করতে দেখবেন কিছুটা, চালানো যায় তারপরেও আর কি। ছবি তুলে দেখছিলাম, ডিরেক্ট সানলাইটেও ছবি তোলা যাচ্ছে। আর ডিসপ্লেটা এমনি কালার রিপ্রোডাকশন মোটামুটি অ্যাজ IPS ভালো লেগেছে। 90 হার্টজটা চেক করে দেখলাম, ওটাও ঠিকভাবে পুশ করছে, সেখানে সমস্যা নেই। কোনো ধরনের টাচ মিস টাচ এই ধরনের কোনো প্রবলেম আর কি ফেস করিনি। তবে প্রোটেকশন কি আছে এই ব্যাপারটা ক্লিয়ার না, কোথাও পেলাম না। আপনারা কোনো একটা গ্লাস প্রোটেক্টর অবশ্যই ব্যবহার করতে পারেন। পাঁচল কাটআউটটা টপ সেন্টারে, এইটার সাইজটাও আর একটু ছোট রাখলে ভালো হতো। খুব কাছে নিয়ে দেখলে আপনি দেখবেন হালকা শ্যাডোর মতো মনে হয় আর কি। ফুল HD+ হলে এই ফোনের ডিসপ্লে নিয়ে আমি আর কমপ্লেন করতাম না, যেহেতু একটা আনঅফিশিয়াল ডিভাইস। অ্যান্ড্রয়েড 14 বেসড এই স্মার্টফোনে আমরা দেখতে পাই মিডিয়াটেক হেলিও G85 রয়েছে প্রসেসর সেকশনে, এবং এই ফোনটা পাওয়া যায় 8GB এবং 4GB র্যামে, সেই সাথে স্টোরেজ রয়েছে 256 এবং 128GB। বাংলাদেশ মার্কেটে আপনারা 128GB ভ্যারিয়েন্টে কিন্তু পেয়ে যাচ্ছেন রাইট নাও 13,000 টাকায়। আমাদের যে ভিডিও স্পন্সর, আমি তাকে রিকোয়েস্ট করবো এই ডিভাইসে যাতে 12,500-এর মধ্যে দিতে পারে। দেখা যাক আপনারা পান কিনা, আমি ট্রাই করবো এমন কিছু তাদেরকে বলার জন্য, যাতে করে যাদের বাজেট কিনা একটু কম, মানে 12,000-এর আশেপাশে, তারা মোটামুটি একটা ভালো ডিল পেয়ে যায়। কি বলেন আপনারা? আপনাদের জন্য এই রিকোয়েস্টটুকু করতে পারি, যদি চ্যানেলটা আপনারা সাবস্ক্রাইব করেন, যারা রেগুলার ভিডিও দেখেন কিন্তু সাবস্ক্রাইব করেন না, একটু কষ্ট করে সাবস্ক্রাইব করে দেবেন। ভিডিও ভালো লাগলে একটু কমেন্ট করবেন, একটু লাইক দেবেন, এগুলো দিলে আমাদের একটু আমরা একটু ইন্সপায়ার্ড হই আর কি। এই স্টোরেজ টাইপ eMMC 5.1, UFS 2.2 বা UFS এর কিছু একটা হলে এটার থেকে আরেকটু স্পিড বেশি পাওয়া যেত। আমরা একটু টেস্ট করে দেখছিলাম, যেমনটা আপনারা দেখছেন, আরেকটু বেটার দরকার ছিল আর কি। মিডিয়াটেক হেলিও G85 যথেষ্ট পরিচিত একটি প্রসেসর, অনেক আগের প্রসেসর, এটাও ঠিক। তো এই প্রসেসরটা মোটামুটি এরকম প্রাইস পয়েন্টের জন্য একটা ডিসেন্ট পারফরমেন্স আপনাকে দিবে। আপনি খুব আহামরি আশা করতে পারেন না, আবার অসন্তুষ্টও করবেন না, কারণ মার্কেটে অন্য যে সমস্ত খেলোয়াড় আছে তাদের সাথে যদি কম্পেয়ার করেন আর কি। এটা দিয়ে দেখা যায় আপনি টুকটাক গেমিং করতে পারবেন, লাইক আপনি PUBG, ফ্রি ফায়ারের মতো গেমগুলো খেলতে পারবেন, সময় কাটাতে পারবেন। একদম আসানোর রেজাল্ট আশা করা যায় না, হালকা হিট জেনারেট করে, ওয়ার্ম হয় আর কি। তবে একদম এক্সেসিভ লেভেলের যে গরম হয়ে যায়, একেবারে খুব বেশি গরম হয়ে যায়, এরকম কোনো প্রবলেম ফেস করিনি। ডে টু ডে টাস্কগুলো সামলাতে পারে ভালোই, মাল্টিটাস্কিংয়ে ভালো রেজাল্ট পেয়েছে, যেহেতু 8GB র্যাম রয়েছে, এবং এদের ইউআইটা একদম স্টক লাইক ইউআই, যে কারণে কিন্তু আপনি একটা ভালো ফিল পাবেন। এবং এই টোটাল ইউআইটা খুব একটা ভারী ছিল না, বেশ লাইটার, আপনার রেগুলার কাজ বাজে বেশ ভালোই মনে হবে। কখনো হ্যাং করা বা আটকে যেতে আমরা দেখিনি, একদম ফ্রিজ হয়ে যাচ্ছে, যে এই ধরনের প্রবলেমগুলো কিন্তু এই ডিভাইস আমরা ফেস করিনি। কম দামি স্মার্টফোনে দেখা যায় প্রচুর ব্লো টায়ার থাকে, ওই ফোনগুলো ঠিকভাবে নিতে পারে না, যে কারণে একটু হেভি হয়ে থাকে। এই ফোনটাতে ওই ধরনের সমস্যা আপনি ফিল করবেন না, প্লাস মোটামুটি ক্লিন একটা ভাইব পাবেন এর থেকে। পারফরমেন্স সেকশন নিয়ে আমার কোনো কমপ্লেন নেই, আমি মনে করি এরকম প্রাইস পয়েন্টে এই জায়গাটা ঠিক আছে। এরপর যদি আসি ক্যামেরায়, রিয়ারে দুইটা শুটার আছে, মেইন শুটারটাই 50 মেগাপিক্সেল, পরবর্তী শুটার হলো গিয়ে 2 মেগাপিক্সেলের। ফ্রন্ট ফেসিং ক্যামেরা 16 মেগাপিক্সেলের। ছবিগুলো বেশ ভাইব্রেন্ট, কালারফুল এবং মোটামুটি শার্পনেসও বেশ ভালোই। জুম করে দেখলেও দেখা যায় এখানে ডিটেলের পরিমাণ বেশ ভালো। ইভেন এটাও বলবো এই প্রাইস পয়েন্টেরই বেশ কিছু ডিভাইসের সাথে কম্পেয়ার করতে গেলে উনি কিন্তু ক্যামেরায় এগিয়ে থাকছে। তবে ডাইনামিক রেঞ্জে মোটামুটি অ্যাভারেজের কাতারে রাখবেন, আর কিছু ছবির ক্ষেত্রে আপনাদের মনে হতে পারে একটু কন্ট্রাস্টের পরিমাণ বেশি লাগছে যেন। ওয়ার্ম একটা টোনও বিদ্যমান ছিল এর ক্যামেরাতে। লো লাইটের দিকে বেশ কিছুটা সফট করে ফেলা এর ছবি, এবং নয়েজ গ্রেনের দেখাও পাওয়া যায়, খুব একটা ভালো ছবি পাইনি লো লাইটে। ফ্রন্ট ফেসিং ক্যামেরায় ডিটেল ভালো, শার্প, বাট
একটু কালার টুইক করছে, আপনার স্ক্রিনটাকে দেখবেন যে একটু বেশি ওয়ার্মের দিকে নিয়ে নিচ্ছে এবং হালকা একটু স্ক্রিনটাকে সফট করে, আবার অন্যদিকে দাড়ি চুল এগুলোকে একটু এক্সট্রা শার্প করার ট্রাই করে আপনার প্রসেসিং, সেগুলো দেখতে অবশ্য মোটামুটি ভালোই লাগছে। আর এটাতে পোর্ট্রেট মোড আপনারা পেয়ে যাবেন, এজ ডিটেকশনে হালকা পাতলা মিসম্যাচ পেতে পারেন মাঝে মধ্যে, প্লাস হালকা একটু আর্টিফিশিয়াল লাগছিল ব্যাকগ্রাউন্ডের ব্লারনেসটা, একটু কন্ট্রাস্টিও লেগেছে এই ছবিগুলো আমার কাছে, যদিও এইগুলো দেখতে কিন্তু সুন্দর লাগছে। ভিডিও রেকর্ড করা যায় সর্বোচ্চ 1080p 30 fps, যেমনটা আপনারা দেখছেন। কেমন লেগেছে আপনারা কমেন্ট করে জানান। ক্যামেরায় আমার মন্তব্য হলো এই প্রাইস পয়েন্টের, অর্থাৎ 12, 12.5, 13,000 টাকার প্রাইস পয়েন্টের অন্য ফোনের সাথে কম্পেয়ার করতে গেলে ম্যাক্সিমাম ফোন থেকে এটা এগিয়ে থাকছে। যদিও এই প্রাইস পয়েন্ট আমরা আনঅফিসিয়াল ডিভাইস একটু কমেই দেখি, কম্পেয়ার করতে গেলে অফিসিয়ালগুলোর সাথেই করতে হয় আর কি। স্মার্টফোনটিতে ব্যাটারি রয়েছে কিন্তু 6000 mAh এবং বক্স আপনারা পেয়ে যাচ্ছেন 33 ওয়াটের চার্জিং সিস্টেম। যে বিষয়টা এই স্মার্টফোনকে কিন্তু সবার থেকে আলাদা করেছে এই প্রাইস পয়েন্টে, আপনারা ব্যাটারিটাও বড়সড় পেয়ে যাচ্ছেন, আবার চার্জারটাও কিন্তু স্ট্যান্ডার্ড রয়েছে। এই বড় ওয়াটের চার্জার এবং বড় ব্যাটারি কিন্তু পাওয়ার এডিশনে পাচ্ছেন, রেগুলার এডিশনে না। সো বলা যেতে পারে 13,000 বা 12,500 দিয়ে যদি কিনেন এই ডিভাইস, তাহলে বড়সড় ব্যাটারি বড়সড় চার্জার পেয়ে যাচ্ছেন এবং এটার ব্যাটারি ব্যাকআপও দুর্দান্ত। যেহেতু এটা ফুল এইচডি প্লাস না, ওখানে একটু আপনি ব্যাকআপ বেশি পাচ্ছেন। ওভারঅল ডে টু ডে কাজবাজ করলে মোটামুটি দেখা যায় এই ফোন একদিন প্লাস টাইম ইজিলি ব্যবহার করা যায়, ব্যাটারি ব্যাকআপ ভালো। নেটওয়ার্ক রিসেপশন জনিত কোনো ধরনের সমস্যা নেই, ওয়াইফাই টাইফাই সবকিছু ঠিকঠাকভাবে চলছে এই ডিভাইসে। তো এই ছিল আপনাদের Moto G24। এই ডিভাইসটার হ্যাঁ ভালো দিক তো কিছু আছেই, সেই একই সাথে আবার আমরা দেখছি বেশ কিছু জায়গায় একটু কমতিও আছে। যেমন আমার প্রথম কমপ্লেনটাই ছিল, এটাতে ফুল এইচডি প্লাস রেজুলেশন হলে আমরা 13,000 টাকার মধ্যে একটা ডিভাইস নিয়ে আর কোনো কমপ্লেন করতাম না, তখন এই টোটাল প্যাকেজটা ভালো লাগতো আর কি। আর যদি কিনা ওই যেটা বললাম যে প্রাইস একটু কমানো যায়, তাহলে জোস হয়, মানে 12,000 থেকে 12,500 এর মধ্যে পেলে এই ডিলটা ভালো, রেকমেন্ড করার মতো, চয়েস করার মতো। এখন চয়েস করবেন কারা? যাদের স্টক লাইক ইউআই বেশি ভালো লাগে, মোটরোলার ইউআইয়ের প্রতি একটা ভরসা আছে, দ্বিতীয়ত ভালো ক্যামেরা দরকার এরকম প্রাইস পয়েন্টের জন্য, ব্যাটারি ব্যাকআপ ভালো দরকার এবং লেটেস্ট অ্যান্ড্রয়েডে রান করতে হবে, এই ধরনের ডিভাইস যদি চান তাহলে আপনারা চাইলে এই ডিভাইসটাকে চয়েস করতে পারেন, আনঅফিসিয়ালভাবে যদি চয়েস করতে চান আর কি। আপনাদের কাছে কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন। সবাই ভালো থাকবেন, অনেক বেশি ভালো।